ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিতে দুটি ডিফারেন্ট কনসেপ্ট রয়েছে, সেগুলো হচ্ছে পোলার আয়ন এবং পোলারিটি। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টকে আমি দেখেছি পোলার আয়ন এবং পোলারিটির মাঝখানে তালগোল পাকিয়ে ফেলতে। তো আজকে কথা বলবো বেসিকলি পোলার আয়ন নিয়ে। পোলার আয়ন মেইনলি দেখা যায় আয়নিক যৌগতে। আয়নিক যৌগ মূলত গঠিত হয় একটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়নের মাঝখানে। তো ক্যাটায়নে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম থাকে, অন্যদিকে অ্যানায়নে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে। এই ঘটনার কারণে দেখা যায় ক্যাটায়ন সমূহ অ্যানায়নের দিকে অগ্রসর হতে থাকে এবং ক্যাটায়নের যে নিউক্লিয়াস রয়েছে, যে পজিটিভলি চার্জড নিউক্লিয়াসটি রয়েছে, সেটা অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ রয়েছে তাকে আকর্ষণ করতে থাকে। অন্যদিকে ক্যাটায়নের যে নিউক্লিয়াস রয়েছে, সেটা অ্যানায়নের যে নিউক্লিয়াস রয়েছে তাকে বিকর্ষণ করতে থাকে, কারণ তারা দুজনই পজিটিভ। তো এখানে ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘ আকর্ষিত হওয়ার কারণে ইলেকট্রন মেঘগুলো কিছুটা ক্যাটায়নের দিকে হেলে পড়ে, কাইন্ড অফ এরকম। তো এখানে ক্যাটায়নের দ্বারা অ্যানায়নের যে বিকৃতি বা ডিস্টরশনটা হলো, এই ঘটনাটাকেই বলা হয় আসলে পোলারায়ন। তো এখানে যেহেতু পোলারায়ন ঘটনাটা ক্যাটায়নের মাধ্যমে শুরু হয়েছে, তাই বলা হয় ক্যাটায়নের থাকে পোলারায়ন ক্ষমতা। অন্যদিকে অ্যানায়নের যেহেতু এখানে আকারটা বিকৃত হয়েছে বা পোলারিত হয়েছে, তাই বলা হয় অ্যানায়নের থাকে পোলারাইত হবার ক্ষমতা। আর সবসময় মনে রাখবে পোলারায়ন হয় আয়নিক যৌগে। আর কোনো আয়নিক যৌগে এই পোলারায়ন ঘটনাটা যত বেশি হবে, সে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটাও বাড়তে থাকবে। কেন? কারণটা খুবই সিম্পল। দেখো, এখানে আয়নিক যৌগতে একটা ক্যাটায়ন থাকে এবং একটা অ্যানায়ন থাকে। ক্যাটায়ন এবং অ্যানোনের মাঝখানে ইলেকট্রনের আদান-প্রদান হয়, আমরা জানতাম, তাই তো? বাট এখানে একটু খেয়াল করো, পোলারায়নের কারণে যেটা হচ্ছে সেটা এখানে ইলেকট্রন যে মেঘটা ছিল, ইলেকট্রন মেঘটা এখন ক্যাটায়ন এবং অ্যানোনের মাঝামাঝি অবস্থান করছে। এই যে এখানে অনেকটা শেয়ারের মতো অবস্থা। আর এই যে শেয়ার করার ব্যাপারটি, তাকেই তো আমরা বলতাম সমযোজী যৌগ, রাইট? বা সমযোজী বন্ধন। তো এখানে যেহেতু পোলারায়নের কারণে এই যে শেয়ারের অবস্থাটা চলে এসেছে, তাই বলা হয় পোলারায়ন যেসব আয়নিক যৌগতে হয়, তাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য দেখা দেয়, বা বলতে পারি পোলারায়ন যত বেশি হবে, কোনো একটা বন্ধন তত বেশি সমযোজী হবে।